শাওন, আমাকে শাড়িটা দাও, না হলে একটা চড় মেরে আমি। দিদি, বীরেন্দ্রবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু আপনি কে? আমি রুদ্রপুর থেকে এসেছি। আচ্ছা আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। পার্টি কর্মীদের সঙ্গে আজকে একটা মিটিং অ্যারেঞ্জ করো, আমাদের নইলে কিন্তু এই প্রবলেমটা বাবা, কিছুতে কাকাই রুদ্রপুর থেকে এসেছেন উনি। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন, বসুন প্লিজ। মাফ করবেন, আমার বসার অনুমতি নেই। রোদ্রের মধ্যে এসছেন, জলটুকু অন্তত খান। এইটুকু অনুমতি নিশ্চয়ই আপনার আছে। বীরেন্দ্রবাবু, বড় মা আপনারা শাওনের জন্য এই উপহারগুলো পাঠিয়েছেন, আমি সেটাই দিতে এসেছি। ও সুন্দরী, আমি তাহলে আসি। সুন্দরী সুন্দরী দাও দেখি দিদুন আমার জন্য কি গিফট পাঠালো। কাকাই কাকিমা দেখো দেখো দেখো, দিদুন আমার জন্য কি সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে। দেখো দেখো কি সুন্দর রংটা, ধরে দেখো না কত সফট, আমার যে কি পছন্দ হয়েছে গিফটটা। বন্ধ করো এই আদিক্ষেতা। যাও, আমার চোখের সামনে থেকে যাও এক্ষুনি। তুমি এভাবে কেন বলছো বাবা? এটা তো নন্দিতার শাড়ি। বীরু, না না, তুই এখন এত রাগারাগি করলে কি হবে বল? কি লাভ? তুই তো নিজেই আগুন নিয়ে খেলতে নেমেছিস, তাহলে ছ্যাঁকা তো তোকে খেতে হবেই, তাই না? আর এই যে তুমি, তোমার ব্যাপারটা কি বলো তো শাওন? তুমি কি নিজেকে কচি খুকি ভাবো নাকি? যথেষ্ট তো বয়স হয়েছে, এত আদিক্ষেতা সব ব্যাপারে কিসের তোমার? তোমার বাবা তো তোমার কোনো অভাব রাখেননি, সমস্ত কিছু তোমার মুখের সামনে তুমি পেয়ে যাও। তাও যেই কেউ একটা কিছু দিল, এরকম হাওয়াতের মতো লাফিয়ে কেন পড়তে হবে আমি বুঝতে পারি না। অদ্ভুত সত্যি। দেখি শাড়িটা দাও। না, এটা আমার দিদুন আমাকে উপহার দিয়েছে, এটা আমি কাউকে দেব না। শাওন, আমাকে শাড়িটা দাও, না হলে একটা চড় মেরে আমি। দিদি,